এবার শীতকালে শেষবারের মতো পিঠা খেয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আমার নতুন একটা ব্লগে। তো পিঠা শীত মানেই কিন্তু পিঠা, শীতে আমরা অনেক পিঠাপুলি খাই। তো শীতের শেষ সময় কিন্তু আরও একবার পিঠা খেয়ে নিলাম, যদিও এর আগে একবার খেয়েছি আর সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এই ভিডিওটাও শেয়ার করতেছি। তো প্রথমে আমি একটু নারিকেল কুড়ে নিলাম খুব ভালো করে। এরপর আমার মা পানি গরম করে পিঠা বানানোর জন্য আটা দিয়ে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছিল আর কি। আম্মা এটা খুবই ভালো পারে, যদি আমি পিঠা বানাতে পারি না তেমন একটা। তো মায়ের বাসায় এসেছি, আমার মাই বানাচ্ছিল। ছোটো বোনদের পিঠা এখনও খাওয়া হয়নি, ওরা আসার সময়ই পাইছিল না। তো যেহেতু আমি ঢাকা থেকে এসেছি, তো সবাই মিলে বাবার বাসায় এসেছি। তো এবার আম্মা পিঠা তৈরি করতেছিল। তো এই যে এবার তাওয়াতে দিয়ে খুব সুন্দরভাবে গোল গোল পিঠাগুলা তৈরি করে নেওয়া হচ্ছে। যদিও অনেকে দেখি এটাকে চিতই পিঠা বলে, তবে আমাদের নওগাঁ জেলাতে এটা কিন্তু সাতপুতি পিঠা বলে। তো পিঠা বানানো প্রায় শেষ। এই পিঠাগুলো কিন্তু খুবই পছন্দ আমার, এমনিতেও খেয়ে নিই আর কি। তো আমার মায়ের পিঠা বানানো হয়ে গেছে যতটুকু দরকার। এরপরে আম্মা খুব ভালো করে গুড়গুলো জাল করে নিয়েছে। এগুলো কিন্তু খাঁটি খেজুর গুড় একদম। তো ওইগুলো জাল করে নেওয়ার পর আমার মা কি সুন্দর করে সব পিঠাগুলো সেই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছিল আর কি। এরপর এইগুলা একদম রেডি হয়ে যাবে। এরপরে কিন্তু এর মধ্যে দুধ ঢেলে দিবে। এই গরম দিতে কিন্তু দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কিন্তু শুধু গুড় দিয়ে আম্মু একটু জাল করে নিচ্ছিল। এরপরে গরম দুধ একটু ঠান্ডা করে নেওয়া হয়েছিল, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিবে। তো আমাদের পিঠা কিন্তু প্রায় রেডি। এই দেখেন, এটা কিন্তু সকালের লুক। সারা রাত ভিজার পরে এই পিঠাটা কিন্তু এত সুন্দর আর লোভনীয় হয়েছে। আমার কিন্তু খুবই পছন্দের একটা পিঠা। আপনাদের শীতকালে কোন কোন পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।